100 দিনের কাজ যারা করেছিল তাদের টাকা কে দিয়েছে জানেন? আমরা দিয়েছি। কি দিয়েছে কি দিইনি? দিয়ে থাকলে বলুন হ্যাঁ দিয়েছেন, না দিয়ে থাকলে বলবেন দেননি। হয়ে গেল, টাকা দিয়ে দিয়েছি তো। ইতিমধ্যেই 100 দিনের কাজের নামে হতো অ্যাকচুয়াল 30-40 দিনের কাজ। আমরা একটা প্রকল্প চালু করে দিয়েছি ইতিমধ্যে। সেই প্রকল্পটার নাম হচ্ছে কর্মশ্রী। জব কার্ড হোল্ডারদের 50 দিনের কাজের গ্যারান্টি দিলাম। আর যদি তার বেশিও কেউ করতে চান 60 দিনও করুন, তার গ্যারান্টি দিয়ে গেলাম। এটা রাজ্য সরকার করবে, এটা দিল্লি করবে না। 11 লক্ষ বাড়ি। বিজেপি কল সেন্টার থেকে ফোন করে করে বলছে ওই ডেটাটা আমাদের দেওয়া। আমরা বললাম 350টা টিম পাঠিয়েছে বাংলায়। 100 দিনের কাজে নাকি দুর্নীতি, আবাসে দুর্নীতি। আমরা দেখাও প্রমাণ দিয়ে, আজ পর্যন্ত দেখাতে পারলো না। আমি ইলেকশনের পরে 11 লক্ষ বাড়ি যেটার নাম নেই লিস্ট করা হয়েছিল, এই বছরের মধ্যেই প্রথম কিস্তি 60,000 টাকা আপনারা পাবেন এবং তার পরের বছর আরো 60,000 টাকা পাবেন। আমরাই করে দেব। তারপরে ফেস টু ফেস দেখে নেব। আর আমাদের সরকার যদি আল্লাহ তালা করে যদি দোয়া করে আশীর্বাদ দিয়ে আপনাদের সকলের জয় জোহার বলে যদি চলে আসে, তাহলে টাকা আমরা আদায় করে নিয়ে আসব। মনে রাখবেন, আস্তে আস্তে আগেও 42,000 বাড়ি আমরা করে দিয়েছি। রাস্তা পথশ্রী প্রকল্প এটাও আমরা করছি। ঐক্যশ্রী 4 কোটি সংখ্যালঘু ছেলে মেয়েদের মনে রাখবেন আমরা স্কলারশিপ দিয়েছি। টাকা বন্ধ করে দিল দিল্লি। মেধাশ্রী যারা ওবিসি ছিল তাদের টাকাও বন্ধ করে দিল। ট্রাইবেলদের জন্য আমরা বার্ধক্য ভাতা করেছি কম্পালসারি 60 বছর হয়ে গেলে। আর লক্ষ্মীর ভান্ডার যাদের 500 ছিল এবার 1000 পেয়েছেন। আর ট্রাইবেল শিডিউল কাস্টটা 1200 করে পাচ্ছেন। মনে রাখবেন, যার 60 বছর বয়সও হয়ে যাবে তার টাকাটাও বন্ধ হবে না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন, যতদিন বাঁচবেন ততদিন পাবেন। আপনারাই আমাদের মা, আপনারাই আমাদের আম্মা, আপনারাই আমাদের মাদার, আপনারাই আমাদের সব কিছু চালান। মা না থাকলে সংসার চলে না। কৃষক বন্ধুরা, আপনাদের কৃষক ভাতা 10,000 টাকা করে আমরা দিই। এমনকি যারা সমুদ্রে 2 মাস যেতে পারে না তাদেরও 5-5 10,000 টাকা আমরা দেব বলেছি। 2 মাস তারা যেতে পারে না। আমরা অঙ্গনওয়াড়িরও 1,000 টাকা মাইনে বাড়িয়েছি, আশারও 1,000 টাকা বাড়িয়েছি, সিভিকেরও সম্মানিক বাড়িয়েছি, গ্রিন পুলিশেরও বাড়িয়েছি। মে মাসে সরকারি কর্মচারীরা আরও 4% দিয়ে পাবেন। মনে রাখবেন, আমরা এইভাবে একটার পর একটা বিআরপির টাকাও আমরা বাড়িয়েছি। এইভাবে একমাত্র রাজ্য সরকার আমরা 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী দিই। আপনি যে কোনো হাসপাতালে গেলে বিনা পয়সায় ট্রিটমেন্ট পাচ্ছেন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে। মোদিবাবু এসে দুঃখ করে বলছেন, ममता जी मेरे को आयुष्मान नहीं करने दिया। हम क्यों नहीं करने दिया? আপনারা শুনে নিন। আয়ুষ্মান যদি করতাম, কেন্দ্র অর্ধেক টাকা দিত, আমাকেও অর্ধেক টাকা দিতে হতো, মানে আমাদের সরকারকে। আর পেত কজন? এখন 2.5 কোটি পরিবার পায় এবং সর্বসুদ সমেত 9 কোটি মানুষ যুক্ত। আর আয়ুষ্মান হলে মাত্র 50 লাখ লোক পেত, সবাই পেত না। তাহলে এই 9 কোটি লোক কোথায় যেত? এবার আপনারা আমায় বলুন, তাহলে আয়ুষ্মান ভালো না স্বাস্থ্যসাথী ভালো? কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। আমরা সবার জন্য। বিনা পয়সায় রেশন পান কি পান না? কোভিডের পর মোদিবাবু বন্ধ করে দিয়েছিলেন, মনে আছে? মনে পড়ে? ভুলে যাননি নিশ্চয়ই। ক্লাস 9-এ উঠলে বিনা পয়সায় সাইকেল পান, 12 ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পান, কন্যাশ্রী মেয়েরা পায়,
শিক্ষাশ্রী পায়, সবুজ সাথী পায়, সবুজশ্রী পায়, খাদ্য সাথী পায়, স্বাস্থ্য সাথী পায়। এমনকি পরিযায়ী যারা বন্ধুরা আছেন তারা এসে দয়া করে ভোটটা দিয়ে যাবেন, যাতে আপনাদের নামটা কোনো রকম দুষ্টুমি করে এনআরসি করে কেউ বাদ না দিতে পারে। আমি আপনাদের বলে রাখছি, আমাদের জীবন থাকতে এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। এটা হলে সংখ্যালঘুদের আইডেন্টিটি থাকবে না, আদিবাসীদের আইডেন্টিটি থাকবে না, শিডিউল কাস্টদের আইডেন্টিটি থাকবে না, হিন্দুদের আইডেন্টিটি থাকবে না, হিন্দুদের মধ্যে অনেক সাব কাস্ট আছে তাদের আইডেন্টিটিও থাকবে না, নমশূদ্রদের আইডেন্টিটিও থাকবে না। সবটাই এক নেতা একটাই দেশ, এক নেতা একটাই খাবার। বলছে মাছ খাবেন না খবরদার, মাংস খাবেন না খবরদার, ডিম খাবেন না খবরদার। জবরদার, যা বলবে তাই শুনতে হবে। কে কি খাবে তার নিজের ব্যাপার, কে কি পড়বে তার নিজের ব্যাপার। আপনারা কেন ধমকাবেন, আপনারা কেন চমকাবেন? আমাদের মায়েরা নীল ষষ্ঠী করে না, সেদিন মাছ মাংস খায়। আমাদের মেয়েরা শীতলা ষষ্ঠী করে না, আমাদের মেয়েরা অশোক ষষ্ঠী করে না, আমাদের মেয়েরা কত উপোস করে। ট্রাইবেল মেয়ের ছেলে মেয়েরা তারা বলতে পারে যে আমি মাছ খাবো না, আমি মাংস খাবো না, আমি ডিম খাবো না। তাদের কত উৎসব আছে, বলে দিচ্ছে সব বন্ধ। উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে, রাজস্থানে নাকি শুনেছি বন্ধ করে দিয়েছে, মধ্যপ্রদেশেও দোকানগুলো বন্ধ করে দিয়েছে। শুধু বাংলায় কিছু করতে পারেনি, কেন জানেন? কারণ আমি আপনাদের হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার আছি, এখানে আমি হাত চোয়াতে দেব না। আমি সবার জামা কাপড় পছন্দ করি। এই যে ট্রাইবেল মেয়েরা, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। কত কালারফুল বলুন তো, এরা কত কাজ করে। আমাদের সংস্কৃতি সবাইকে নিয়ে, এক একটা ধর্মের এক একটা সংস্কৃতি আছে, আমরা সম্মান করি সব সংস্কৃতিকে। তাই মনে রাখবেন, যদি আগামী দিন এনআরসি না চান, ক্যা না চান, ইউনিফর্ম সিভিল কোড না চান, ওরা বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো। আমি বললাম সাহস থাকা ভালো, বাট বেশি সাহস থাকা ভালো না। এটা তোমরা করো না, এটা আমাদের প্রোগ্রাম। তোমরা হাত দিয়ে দেখো, শুধু স্পর্শ করে দেখো, আমার এই জোর আছে। আমি বারবার বলি, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। মানুষের জন্য, মানুষের কাজের জন্য একটা প্রোগ্রামও বন্ধ হবে না, সব চলবে, চলছে এবং চলবে। আগের নির্বাচনের আগে কি বললো? 15 লাখ টাকা থেকে টাকা দেবে, সরি টাকা দেঙ্গে, হিন্দিতে হয় দেঙ্গে, বাংলায় হয় দেবে। এবার বলুন, 1 লাখ টাকা পেয়েছেন কেউ? অ্যাকাউন্টে 2 লাখ টাকা পেয়েছেন, 3 লাখ টাকা পেয়েছেন, 4 লাখ টাকা পেয়েছেন, 5 লাখ টাকা পেয়েছেন, 6 লাখ টাকা পেয়েছেন, 7 লাখ টাকা পেয়েছেন, 8 লাখ টাকা পেয়েছেন, 9 লাখ টাকা পেয়েছেন, 10 লক্ষ টাকা পেয়েছেন। আরে ছেড়ে দিন, 50,000 টাকা পেয়েছেন। নির্বাচনের আগে আসবে টাকা দিতে, ভোট কিনতে। শুনুন, আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু ভোটটা ওদের দয়া করে দেবেন না। ট্রাইবেল লিডার আমাদের অনেক আছে। প্রকাশ চিকবাড়িকে রাজ্যসভার আমি ওকে মেম্বার করেছি, তা সত্ত্বেও লোকসভায় আলিপুরদুয়ার থেকে দাঁড়িয়েছে, সম্ভবত জিতে যাবে। আমাদের সোরেন সাহেব ক্যান্ডিডেট আছে ঝাড়গ্রামে। আমাদের অনেক ট্রাইবেল লিডার আছে আমাদের সাথে, এখন ভর্তি ভর্তি সব সম্প্রদায়ের মানুষ আছে, সবাইকে নিয়ে আমরা চলি। তাই আপনাদের বলি, কি ভোটটা দেবেন তো তৃণমূলকে এবার।